গতকাল রাতে এডিট করতে করতে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়, সেই জন্য ঘুমও ঠিকঠাক করে আসে না। আসলে ঘুমটা ভেঙে গিয়েছিল আর এইদিকে ভীষণ পা ব্যথা করছিল। ব্যাস উঠতে হয়ে গেছে দেরি। ভাত আর বসালাম না, ওকে ম্যাগি সেদ্ধ করে দিলাম। ও নিজেই বলল, মা আজকে আমাকে ম্যাগি দিয়ে দাও। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওর বাবা আগেই চলে গেছে, কারণ বাস এসে হর্ন দিচ্ছিল। তারপর এই যে তাড়াহুড়ো করে চলে গেল। আজকে আর মা টাটা বলারও সময় নেই। তো রোজকার মতো আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ ওকে দেখা যায় ততক্ষণ দেখতে থাকি। এটা আমার রোজগারই। ঘড়িতে বাজছে 8টা ওই 20-25 মতো, ঘড়ি ফাস্ট আছে। দেবলীনা বেরিয়ে গেল স্কুলের জন্যে। দেবলীনাকে পাঠিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ যোগা করে নিয়ে চলে গেছিলাম স্নানে। শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, আর আজকে আমি জল ঢালবো, কারণ এর আগের সোমবারে আমি ঢালতে পারিনি। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে ব্যাস চলে এসেছি তুলসীতে জল দিতে। তুলসীতে জল দিয়ে তারপরে আমি গিয়ে শিবের মাথায় জল দেব। আর এই তুলসীতে জল দেওয়া কিন্তু আমার রোজকার, এটা আজকের জন্য না, রোজকারই দিয়ে থাকি। शंभु शंभु महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 महादेव शंभु 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 महादेवा शंभु 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 संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कर्पूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। সোমবারের বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন হচ্ছে তোমরা দেখলে আমি একেবারে ফ্রেশ হয়ে স্নান করে শিবের মাথায় জল দিয়ে আসলাম, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমরা খাবো নিরামিষ। শ্রাবণ মাসের এই গোটা মাছ তো খাই না, এই ধরো তোমার হচ্ছে 4টা সোমবার পড়ে, অনেক সময় 5টাও পড়ে যায়। প্রথম দিকে একটা সোমবার পড়লে 5টা পড়ে যায়। তো যে কটা সোমবার পড়ুক না কেন, শ্রাবণ মাসের আমরা কিন্তু নিরামিষ খাই। আর তার সাথে শনিবারে তো আছেই। সেই জন্য আজকে রান্না হবে পনির, তার সাথে ডাল, মুগ ডাল বা মটরের ডালের কিছু একটা হবে। তো সেগুলোই জোগাড় করবো এখন। আর দেবলীনা সকাল সকাল তো চলে গেছে স্কুলে। ও আজকে স্কুলে যেতে চাইছিল না, ও বলছিল যে আমি শিবের মাথায় জল দেবো। তাই বললাম এসে দিস। আর আজকে কী হয়েছে জানো, অ্যালার্ম দিয়েছি, তারাও ফ্যানটা বন্ধ করেনি। অ্যালার্ম দিয়েছি কিন্তু অ্যালার্ম ঠিকমতো বাজেনি। না, অ্যালার্মের দোষ না, দোষ আমারই। কি করেছি, এর আগের দিন বিকালবেলা যখন শুলাম তখন আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যে ওকে আনতে যেতে হবে। তো সেটা কি হয়েছে, পিএম করাই ছিল। আমি 7টার অ্যালার্ম তো দিয়েছি, কিন্তু পিএমটা আর এএম করিনি। তো সেই জন্য অ্যালার্ম আর বাজেনি। তো দেবলীনা নিজেই উঠে আমাকে 8:45টার সময় ডাকছে। আর কাল রাতে না ঠিক করে ঘুম হয়নি, পাগুলো ভীষণ চাবাচ্ছিল, ব্যথা করছিল, সেই জন্য মানে ভোরের দিকে ঘুম এসেছে। তো দেবলীনা নিজেই আমাকে ডাকছে, মা ওঠো, 8:45 বাজে, আমাকে স্কুলে পাঠাবে না? আমি তো ধরফড় করে উঠে, চাল তো ভেজানো ছিল। তো ওর বাবা বলছে যে এখন ভাত করতে গেলে হবে না, বাস আসে 8টা 20-তে।
তো ম্যাগি সেদ্ধ করে দাও। তো এই ঘরে খুঁজে দেখি একটা ম্যাগিও নেই, পরে ওর ঠাম্মির ওই ঘরে ছিল, তো সেখান থেকে নিয়ে ম্যাগি করে দিলাম। ম্যাগি খেয়ে তারপরে গেল স্নান করে, জল ঢালতে ঢালতে আজকে আর বাস ধরতে পারতো না, তো সেই জন্য বলে গেছে এসে জল ঢালবে। তো দেখি তো আবার মুড কি করে না করে এখনই বলতে পারছি না, স্কুল থেকে আসুক আগে তারপরে। তো চলো এখন আর কথা বলছি না, কাজকর্ম শুরু করি গিয়ে। বাইরের কাজ অ্যাজ ইউজুয়াল আমি তো আগেই করি, তো সেটা করে এসে ঘরের কাজ টুকটুক করে করব। তো চলো আর কথা বলছি না। আর বাইরে একটা ভ্যাপসা গরম, বৃষ্টি পড়ছে টুকটাক ঠিকই, কিন্তু ভ্যাপসা গরমটা যেন কমছে না। তো চলো আসছি আবার তোমাদের সামনে। আজকে বেশি কিছু রান্না হবে না, আলু ভাজা হয়েছিল, এদিকে দেখো মুখির তরকারি হবে, আর হবে তার সাথে পনিরের তরকারি। আমি পনির খাই না, আমি আর আমার শ্বশুরমশাই খাবো মুখির তরকারি দিয়ে। ওইদিকে যেটুকু কাটাকুটি ছিল সেগুলো করে দিয়ে চলে আসলাম ঘরে। মশলা তো একদিন করি, আমাদের 3 থেকে 4 দিন হয়ে যায়, ফ্রিজে রেখে রেখে খাই। আর লঙ্কার গুঁড়ো বা জিরার গুঁড়ো আমরা কিন্তু সেই রকম খাই না। ওই যে জিরে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রাখি, মানে মিক্সিতে যে মশলাটা করে রাখি, সেটা দিয়েই আমরা কিন্তু খাই। তারপরে চলে এসেছি দেবলিনার ঘর পরিষ্কার করতে। আর বুক শেলফটা রোজই এরকম হয়ে যায়, আসলে তাড়াহুড়োর মধ্যে থাকে, এই বই নেয় ওই বই রাখে, হ্যাঁ এই করতে করতে কিন্তু ওপরটা বেশ অগোছালো হয়ে যায় আর কি। আর ধুলোও পড়ে যায়, মাঝে মাঝে ছুটি ছাটা থাকলে ও করে, তবে মাঝে মাঝে আমিও করে দিই। আর আমার ঘরটা এরকম যে প্রথমে ঢুকলেই দেবলিনার ঘরটা চোখে পড়বে, তো সেই জন্যে এই ঘরটা বেশি করে পরিষ্কার না করে রাখলে কেমন যেন লাগে, কখন কে চলে আসে আর এসে যদি এই অবস্থা দেখে তখন কি ভাববে বলো তো। তো সেই জন্যে আমি দেবলিনার ঘরটা চেষ্টা করি অ্যাটলিস্ট পরিষ্কার করে রাখার জন্যে। আর ঘর শুধু এই ঘর বলে না, আমার ঘরও যতটা পারি আমি পরিষ্কার করতেই থাকি সব সময়। আর এখন তো চুলের অত্যাচার রয়েইছে, তোমাদেরকে তো বললামই, মানে ঝাড়ু দিলেই চুল আর কি ঘরের মধ্যে, এত বিরক্তিকর লাগছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আর কি। টুকটুক করে সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম। আর পেছনে দেখো বিছানাও এখনও তোলা হয়নি, যেহেতু আমি প্রত্যেক দিন সমস্ত কিছু নামাই তারপরে আবার ঝেড়ে ঝুড়ে, বালিশ থেকে শুরু করে এতগুলো পুতুল রয়েছে বিছানার মধ্যে, তো সমস্তটা নামিয়ে ঝেড়ে তারপরে আবার তুলি, তো সেই জন্যে বিষয়টা একটু সময় সাপেক্ষ হয়ে ওঠে। তো সেই জন্যে আমাকে হাতে সময় নিয়েই কিন্তু এই সমস্ত কাজে নামতে হয় আর কি। তো সেই জন্যে আমি বাইরের কাজগুলো করে দিয়ে আসি। এখন যেরকম বাইরে আর কোনো কাজ নেই, তো আমার বাইরের কোনো চাপ নেই আর কি, টেনশন নেই যে আমাকে এই কাজটা সেরে আবার বাইরে যেতে হবে। ওইদিকে মা রান্না করছে আর এইদিকে আমি আমার মতো করে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। খুঁটিনাটি ওর যে কত জিনিসের প্রয়োজন পড়ে আমি গুছাই, আর তাই মনে মনে ভাবি এটা সেটা হাবি জাবি দুনিয়ার জিনিসপত্র রেখে দিই, কোনটা আবার হারালে কি বলবে। ক্রাফটের কাজ করে, তারপর দেবলিনা কিন্তু টুকিটাকি জুয়েলারিও বানাতে পারে, তো সেই সমস্ত জিনিসও ওর কাছে থাকে। তো সেইগুলো একদিন না হয় তোমাদের দেখাবো, ও কী কী ওই হাতের যে ব্রেসলেট হয় বা ছোটো ছোটো কানের এই সমস্ত ও কিন্তু বানায়, তোমাদের একদিন না হয় সেটিও আমি দেখাবো যে ও কী কী বানাতে পারে। তো এই দেখো ক্লিপগুলোকে নিয়ে আমি যেখানে ক্লিপ থাকে সেখানে রেখে দেব, আপাতত বিছানায় রেখে দিলাম। তারপরে একটা জিনিস দেখতে পাবো, এই যে ওর এই ছোট্ট ডায়েরিটা, এমনি কিন্তু দেখতে পাই না, তো এই যে দেখো আমি দেখেছিলাম আগেও, ওখানে লিখে রেখেছে ও পুজোর আগে কি কি মেকআপের জিনিস কিনবে, তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম আর কি, নিজেও দেখছিলাম। ডায়েরির মধ্যে লেখা আছে ওর কোন কোন মেকআপ নেই, সে যেগুলো কিনতে হবে, যেগুলো ওর নায়িকা থেকে অর্ডার করবে, তো সেইগুলো ডায়েরিতে একটা লিস্ট মতো করে নাম্বার দিয়ে লিখে রেখেছিল। তো সেটাই আমি দেখছিলাম আর মনে মনে হাসছিলাম, আর ভাবছিলাম মেয়েটা আমার বড় হয়েই গেল। এই দেখো টুকিটাকি করে গুছিয়ে রাখলাম যেটুকু পারলাম, আর এগুলো ভেতরে ঢুকিয়ে রাখার মতো কোনো জায়গা নেই কিন্তু, সেই জন্য ওপরেই সাজিয়ে রাখলাম। আর দেখো দেয়ালে যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেবলিনা নিজের হাতে করেছে, এগুলো কিন্তু কোনো স্টিকার নয়। কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এখানে একটা ছোট্ট ড্রয়িং করেছে, আর ওটা করেছে বেশ বড়, এখানে একটা ছোট্ট করেছে, আর ওপরে দেখো ক্লে দিয়ে একটা শুয়োপোকা মতো বানিয়ে রেখেছে। এই যে দেবলিনা স্কুল থেকে চলে এসেছে, এই দেখো কটা বাজে, 4টা বাজে, টিভি চলছে ওইদিকে, আর এদিকে ও খেতে বসেছে পনির না আজকে, সেই জন্য আমাকে ছেড়েই খেতে বসেছে। আর এইদিকে আমি পনির তো খাই না, এই দেখো মুখির তরকারি আলু ভাজা দিয়ে খাবো আজকে। তো এই দেখো থালাটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি আলুর চিপস নিয়ে নিলাম। এটা হচ্ছে কিন্তু কোনো রসুন পেঁয়াজ ফ্লেভারের না, এমনি শুধু মশলা ফ্লেভার আর কি। তো এই দিয়ে আমি এখন খেয়ে নেব।
সেই সকালের পর থেকে তোমাদের সাথে মানে সামনে এসে আর কথা বলাই হয়নি। ঘড়িতে বাজছে এখন 5টা 25 আর তৈরি হয়ে নিয়েছি। কালকের এই কুর্তিটাই আমি পরে নিলাম, এই যে, আর একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। তো গাড়ি নিয়ে বেরোবো। ওর পড়া হচ্ছে 5টা 30 থেকে, এখন বাজে 5টা 25। তো আর দেরি করি না। এসে আবার ভেবেছি আজকে একটুখানি হাঁটতে যাব, মানে শুরু করব আর কি। এর আগেও যেতাম আমি, তবে মাঝে কিছুদিন শরীরের অসুস্থতার কারণে একটুখানি বাদ পড়ে গেছিলো। তো ভাবছি আজকে আবার যাব। তুই তৈরি হয়ে গেছিস? তো চলো বেরিয়ে পড়ি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘ হয়ে আছে, আর মানে এক পশলা করে বৃষ্টি নামছে, একটু করে হচ্ছে, কমে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার আসছে। তো যাই, ছাতা নিয়েই যাই, চট করে গিয়ে দিয়ে আসি। আজকে আর রাস্তায় ভিডিও করছি না, মোবাইলটা হয় রেখে যাব, নয় গাড়ির সিটের নিচে রেখে নেব। তো চলো বেরিয়ে পড়ি। বুঝছে? চলো। তাই বলি বাবা, এই যে বিছানাটা নষ্ট করে ফেললে আবার, আমি সব পরিষ্কার করে দিলাম, আমি সব কিছু পরিষ্কার করছি আজকে। আর তোমার এই ড্রয়িংটাও আমি দেখিয়েছি আজকে। হ্যাঁ চলো আর দেরি করো না। ওই ব্যাগটা লাগবে না, তাহলে চেয়ারের উপর রেখে দাও, স্কুলের ব্যাগটা। ব্যাস চলো। দেখো আমি মনে হচ্ছে গাড়ি নিয়ে গেছি, তাও মনে হচ্ছে হাঁপাচ্ছি। আমি কত জোরে গেছি আর এসেছি ভাবো। আর প্ল্যানে চেঞ্জ হয়ে গেল, হাঁটতে যেতে পারলাম না, কারণ এই যে বৃষ্টি চলে এসছে। এই নাইটিটা তুলতে ভুলেই গেছিলাম, এই দেখো শুকিয়ে গেছে। আর দেখো ওয়েদারের কি অবস্থা, ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি। এই দেখো, দেখেছো? বুঝতে পারছো? বেরোতে পারলাম না। এইগুলো শুকিয়ে গেছে, এগুলো কালকের ছিল। এগুলো শুকায়নি। গাছগুলো দেখেছো সতেজ হয়ে আছে, এই দেখো। সেদিন দেখিয়েছিলাম না, নুয়ে পড়েছিল, আজকে দেখো কত সুন্দর। কারণ এই যে বৃষ্টির না একটা জল আসে, ওরা বেশ ভালো মতো করেই জল পায়। ভাগ্যিস ঢুকে গেছি জানো। এখন কি হবে দাঁড়াও বলছি তোমাদের। দেবলীনা আমার জন্য চিন্তা করবে, যেটা বলছিলাম তোমাদের। কেন বলো তো? ওকে দিয়ে আস্তে আস্তেই তো বৃষ্টিটা নেমে গেল, ও এখন বসে বসে চিন্তা করবে মা পৌঁছালো কি না, মা বাড়িতে পৌঁছাতে পারলো কি না, ও এখন চিন্তা করবে। আর যেহেতু টিচার আছে, ও হচ্ছে মোবাইলটা বের করে আমাকে মেসেজও করতে পারবে না যে মা তুমি পৌঁছে গেছো কি না। ও এখন চিন্তা করতে থাকবে। কিন্তু আমি তো পৌঁছে গেছি, তারপর নামলো বৃষ্টিটা। চলো জামা কাপড়টা চেঞ্জ করি, তারপর আসছি আবার। বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, ওই দেখো। আর এইদিকে আমি এখন এই যে জামা কাপড়গুলো সব ধোয়া জামা কাপড়, এগুলো এখন আমি গুছিয়ে নেব। এইদিকে বৃষ্টি দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মায়ের আজকেও মঠে যাওয়া হলো না, বলছিল আজকে মঠে যাবে। এই বৃষ্টির মধ্যে আর কি করে যাবে? আমার হাঁটতে যাওয়াও হলো না, মায়ের মঠে যাওয়াও হলো না। তাই ভাবলাম বসে বসে আর কি এগুলো কাজ সারি, করে নিয়ে তারপরে দুজনা মিলে, শাশুড়ি বউ মিলে চা খাবো। চা নিয়ে বসে পড়লাম। আজকে তো একা, দেবলীনা টিউশনে গেছে। চা বিস্কিট সাথে নিয়ে, এই যে বিস্কিট নিয়ে বসে পড়লাম।
গুড ইভিনিং। ঘড়িতে বাজছে হচ্ছে 7:45। একটু শুয়ে রেস্ট নিলাম, বেরোনো তো হলোই না, ছাতার মাথা বৃষ্টি, হ্যাঁ সেই জন্য একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। সকালে উঠেছি, তারপর দৌড়াদৌড়ি, তো রেস্ট নিয়ে এবারে চা করে নিয়ে আসলাম, আমিও নিলাম, মাকেও দিলাম। আর দেবলীনাকে মিস করছি, কারণ এর আগের দিন দেবলীনা ছিল, তো আজকে তো টিউশন গেছে, এত মিস করলে চলবে না, তাই না বলো? পড়তেই তো গেছে। তো এবারে চাটা খেয়ে নেব, চা খেয়ে একটুখানি কী করবো বলো তো, এডিট করব। এডিটটা এগিয়ে রাখতে রাখতে ওকে ওইদিকে আনার সময় হয়ে যাবে। ওর ছুটি হচ্ছে 9:45 সময়, মানে 8:45। তো 8:45-এর আগেই একটু বেরোতে হবে, কারণ যেতে হবে এতটা দূর রাস্তা, সবসময় তো আর হুড়মুড় করে যাওয়া যায় না। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর না হয় আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর হ্যাঁ, তোমাদেরকে গতকালকে যে শপিংগুলো করেছিলাম সেগুলো দেখাতেও হবে। তো আগে দেবলীনাকে নিয়ে আসি, তারপর না হয় তোমাদের সাথে শেয়ার করব। যেরকম এনেছি ব্যাগে ওরকমই আছে। তো চলো দেখতে থাকো। তো এই যে গতকালকে যে জিনিসগুলো এনেছিলাম মানে রবিবারে, সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেইভাবেই এই যে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চলো আজকে তোমাদের দেখিয়ে দিই, দেবলীনা দেখাবে তোমাদের। নে এক এক করে দেখা, আমি আর সামনে আসছি না, জিনিসগুলো তোমাদের দেখাই কি কি কিনে এনেছি। এই দেখো, ইয়া বড় একটা ব্যাগে করে সমস্ত জিনিস আনা হয়েছে। তো দেখা ওর জিনিস ও কী কী নিয়েছে। এই যে একটা লটি চকোপাইয়ের পুরো প্যাকেট নিয়েছে, এটাও খেতে ভালোবাসে। তারপরে এই যে দেখো, 1 প্যাকেট চকলেট স্কুলে নিয়ে যায়, মাঝে মাঝে ওর ফ্রেন্ডসদেরকে দেয়, ও নিজেও খায়, তো সেই জন্য এই যে 1 প্যাকেট চকলেট নিয়েছে ছোট ছোট। আর এই যেটা, এটা দেখা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা হচ্ছে ফ্রুট রাখার বোল আর কি। এই দেখো, ভীষণ ভালো লাগলো আমার জিনিসটা, সেই জন্য নিয়ে আসলাম। কীরকম হয়েছে তোমরা বলো। হ্যাঁ, আর এটা দেখো একটা মিনি ডাস্টবিন, দেখি এটা কি পারপাস ইউজ করি। নিয়ে তো এসেছি, দেবলীনা বলছে ও স্টাডি টেবিলের ওপরে রাখবে, সেই জন্যে। এই যে 1 প্যাকেট ছাতু নিয়েছি, মাঝে মাঝে সকালে আমিও খাই, দেবলীনার বাবাও খায়, তো সেই জন্য 1 প্যাকেট ছাতু নিয়েছি। আর এই যে এটা একটা বিস্কিটের প্যাকেট, হাইড অ্যান্ড সিক, এটাও দেবলীনা খায়, ওর বাবাও খায়, আমি পছন্দ করি না চকলেট বিস্কিট। এই বড় একটা এটা বলতে পারো এটা আমি আমার জন্য নিয়েছি। এই যে কত বড় এই বিস্কিটটা আমার ভালো লাগে, এই যে ইলাইচি দেওয়া টোস্ট, হ্যাঁ ভালো লাগে আমার, ওই জন্য বড় প্যাকেট নিয়েছি। এই যে চকোস নিয়েছে দুধ দিয়ে খাওয়ার জন্য। তারপর ওয়াইপস, কেন মেকআপ রিমুভ করার জন্য ওয়াইপস, হ্যাঁ ভালো লাগে। তারপর চিপস, অনেক চিপস আছে। হ্যাঁ মা, এটা একটু হাওয়া বেরিয়ে গেছে এটার। তারপর তেলও আছে, তেল কখন আনলাম দেখি, সর্ষের তেল, ওই খুচিনাচি হাতের সামনে যা পেয়েছি। চিপস, তারপর আরও চিপস, তারপর আরও চিপস, ওয়েফারও আছে অনেকগুলো ওয়েফার, মানে অলমোস্ট 10টা মতো ওয়েফার্স। আমরা চাকু এনেছি, দেখাস না ওটা, দেখাস হ্যাঁ চাকু দেখানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদিও আমাদের মনিটাইজড না, তাও মনিটাইজ তো হবে এক না একদিন। এই যে ওয়েফার, আরও আছে, আর একটা জিনিস আছে ওটাও দেখানো যাবে না। কি দাঁড়া, দেখলাম এখনই, আচ্ছা সামনে আসলে দেখাচ্ছি। না এটা না, আরেকটা জিনিস। এই যে এতগুলো আরো ওপর আছে। এই যে বব, এটা সোন পাপড়ি নিয়েছে, ববের অনেক ফেভারিট এটা ওর বাবার পছন্দের। এটা আরেকটা প্যাকেট আছে, নিয়ে এটাও বের করিনি। দেখো আমরা যেহেতু এত টাকা শপিং করেছি, সেই জন্য আমাদের 2 কেজি পেঁয়াজ দিয়েছে মাত্র 18 টাকায়। এই যে 2 প্যাকেট পেঁয়াজ মাত্র 18 টাকায় পেয়েছি আমরা, যেহেতু এত টাকা শপিং করা হয়েছে। আরও ওয়েফার্স, এগুলো আমি আর বব দুজনে কি করবো ভালোবাসি। আরও চিপস, মানে কত চিপস আমরা খেতে খেতে পাগল হয়ে যাবো। আর এটা হচ্ছে নাইস বিস্কিটস, নাইস একটা নেম আছে, একটা কী বলে সিটিএর। এটা কি? এটা সুজি। ও আচ্ছা। তো ওইভাবে ধরে থাকতে থাকতে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য বললাম যে বাকিটুকু তুই দেখিয়ে দে। নে দেখা, বাউলি, এই দুটো বাউলি চকলেট ফ্লেভারের আমার, এই বাউলিটা ববের, এটা লিটল হার্টস দুটো প্যাকেটে থেকে হাওয়া বেরিয়েছে, আই ডোন্ট নো হাউ। তারপর এটা কি? এটা হচ্ছে একটা ফ্রুট জুস, হ্যাঁ বেরি জুস। ও তো খায় না, কোনো ফল জুস খায় না। এটা মা একটা হেভি কাজ করেছিল। মা এখানে দেখেছে 100, তো মা ভেবেছে যে এটার প্রাইস 100, কিন্তু এখানে সেম আছে, এটা মা দেখেনি। তো মা আমার বাবাকে বলছে, ওকে
যে এটা 100 রুপিস, এটা নাও, কিন্তু সেভ 100 সেটা আমার নাই। হ্যাঁ ঠাম্মি দাদু এসছে। ও এই যে এটা আরেকটা। আর এই যে এখানে আরো ছোট ছোট আইটেমস আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি একবারে। এই যে চকলেটস, more chocolates, brownies, these are not brownies, Swiss roll, আর ওরিও, তারপর পেনের সেট একটা খুব ভালো লাগে, আর হচ্ছে মিল্কশেক, চিক্কি রন্ডামাটি, এটা হচ্ছে চানাচুর। ও চানাচুর। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এত বড় একটা পার্লেজি। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের শপিং। কতগুলো বাপরে বাপ। এই জিনিসটা তোমাদের কীরকম লেগেছে আমাকে জানিও, এই মিনি ডাস্টবিনটা আর এই বোলটা, এই ফ্রুটের বোলটা তোমাদের কীরকম লেগেছে আমাকে জানিও। হ্যাঁ এটা কিন্তু কাচের না। ভালো লেগেছে। তোমার তো চকলেট ভালো লাগবে, এটার মধ্যে এগুলাই রাখবো না এটার মধ্যে ফ্রুট রাখবো। তো চলো পরে আসছি আবার। দেখো রাত হয়েছে এখন অনেকটাই, হ্যাঁ, আর ও এইসব ওর ক্রাফট নিয়ে বসেছে। এই দেখো কি দিয়ে কি করছে দেখি বাবা, এটা কি ওয়াল হ্যাঙ্গার? ওয়াল হ্যাঙ্গিং। হ্যাঁ ও এখানে হচ্ছে কাগজ, কাগজ কিন্তু হ্যাঁ কাগজের ওপরে কাগজ দিয়ে এটা ইভিলাই শুকায়নি এখনো, এখনো শুকায়নি। ইভিলাই এটা? হ্যাঁ এগুলোকে টেক্সচার আর্ট বলে এগুলোকে। ও এটা বানাচ্ছি। আর দেখো বুকশেলফের অবস্থা তোমাদেরকে দেখিয়েছিলাম, দুপুরে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, আর ও এইসব ক্রাফট করার জন্যে দেখো কি কি করেছে। আর এইদিকে কালকে ও স্কুল যাবে, সেই জন্য ওর বাবাকে ডিম আনতে বলেছিলাম, সকালে ডিম দিয়ে ভাত খেয়ে যাবে। আর ঘরে একটাও ম্যাগি ছিল না, তো সেই জন্য ম্যাগি আনতে বলেছিলাম, ওর বাবা এনে এখানে রেখে দিয়েছে। আরও কতক্ষণ লাগবে মা? হয়ে গেছে তো, এই যে এটা স্ট্রিংটা অ্যাটাচ করবো আর এটা শো করবে তাহলে। ওটা কোথায় কোথায় লাগাবা? জানি না, জায়গা বের করতে হবে। তাড়াতাড়ি করো, খাবার দিব, আসো। রাত প্রায় 11:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, চলে এসেছি রান্নাঘরে। দেবলিনার বাবা রাতের বেলা রুটি খেতে চায় না, আর নিরামিষ হলে তো আরোই না। ও একটু আলু ভাজা রুটি খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য একটুখানি আলু ভাজা করে নিচ্ছি, ওরও হয়ে যাবে আমারও হয়ে যাবে। আর মুখির তরকারি বা পনিরের তরকারি ওই সমস্ত খেতেও একেবারেই পছন্দ করে না, তো সেই জন্য অল্প করে আলু ভাজা করে নিচ্ছি 5 ফোড়ন দিয়ে। 5 ফোড়নের যে ফোড়নটা সেটা ও খেতে পছন্দ করে, ওই গন্ধটা নাকি ওর বেশ ভালো লাগে, তো একটু 5 ফোড়ন দিয়েছি। তো একটু ঝোল মতো করতে বলেছিল, তো রিয়া আজকেও ফোন করেছিল, তো সেই জন্যে আজকেও জল শুকিয়ে গেছে। তো রিয়া আবার ভিডিওটা দেখলে বলবে হ্যাঁ সব আমারই দোষ। তো যাই হোক, রিয়া প্রত্যেক দিন রাত্রেবেলায় ফোন করে আমাদের খোঁজ নেয়। তো এই যে হয়ে গেল রুটি আর আলু ভাজা, তো দিয়ে দিয়েছি, ও খাচ্ছে রুটি, ওইদিকে দেবলিনাও রুটি খাচ্ছে পনির দিয়ে, আর আমি কিন্তু খাচ্ছি অ্যাজ ইউজুয়াল ভাত, প্রত্যেক দিনের মতো, একটু মুখির তরকারি, একটু পনিরের তরকারি, একটু আলু ভাজা। এই যে 1 গ্লাস দুধ নিয়ে আসলাম দেবলিনার জন্যে। আর এই যে ও যেটা বানিয়েছে এটা ইভিলাই, এটা এখন শুকায়নি, শুকাতে হবে। কি ওর মাথায় ভূত চাপে, কি দিয়ে কি করে। এই যে দুধটা একটু ঠান্ডা করে দিই। আমি জলে ভিজিয়ে গেছিলাম টিউশনে যাওয়ার আগে এই কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে জলে ভিজিয়ে রেখে গেছিলো। হ্যাঁ, তারপর টুইজার্স দিয়ে এটাকে একটা দিয়ে এটার মধ্যে প্লেস করেছি, দেখো ওখানে এটাকে টেক্সচার্ড আর্ট বলে, সেই জন্য ও একটা একটা করে, না নট এক্স্যাক্টলি একটা একটা করে, বাট তো স্মল পোর্শনস অফ ইট। এটা শুকাতে তো অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, এখানে গ্লু দিয়ে ওই টিস্যু পেপারের ওটা নিচ্ছি মিক্সচারটা, তার মধ্যে হচ্ছে গ্লু, তার মধ্যে কালার 4 কালারের, তারপর এটা টেক্সচার দেখো, ভালো করে দেখো কি সুন্দর। ওখানে দিয়ে রাখো, শুকিয়ে যাবে। ঠিক আছে।